ইয়েমেনের হুথির সেনাবাহিনী তুফান আল মুদামার নামে একটি বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে, যার অর্থ বিধ্বংসী বন্যা। এই মহড়াটিতে ইয়েমেনি সামরিক বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্ট নেয়। লক্ষ্য ছিল কিভাবে তারা আমেরিকান, ব্রিটিশ এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করবে এবং একই সাথে প্রতিরক্ষা জোরদার করবে। ইয়েমেনের হুথি যোদ্ধারা আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে ট্রায়াড অব ইভিল বা শয়তানের ত্রয়ী বলে উল্লেখ করছে। মহড়ার তত্ত্বাবধানে ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গারামি এবং মেজর জেনারেল আব্দুল লতিফ আল মাহাদির মতো শীর্ষ সামরিক নেতারা। তাদের সাথে সরকারি নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেনাদের পর্যবেক্ষণ করেন। মহড়ার সময় ইয়েমেনের সামরিক বাহিনী ড্রোন, আর্টিলারি, স্নাইপার এবং পদাতিক বাহিনী সহ বিভিন্ন ইউনিট ব্যবহার করেছে। তারা অনুশীলন এলাকাকে দুটি ভাগে ভাগ করেছে, একটি আক্রমণের জন্য এবং একটি প্রতিরক্ষার জন্য। এটি বিভিন্ন ইউনিটের মধ্যে তাদের কমান্ড, নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের উপর ফোকাস করতে সহায়তা করেছিল। আক্রমণের পর্যায়ে ইয়েমেনের সেনারা তাদের দক্ষতা এবং দলগত কাজ প্রদর্শন করে। শত্রুদের পর্যবেক্ষণ পোস্ট এবং যানবাহনকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। শত্রুদের যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যাহত করতে তারা কমান্ড রুমগুলোকেও লক্ষ্যবস্তু করে। আক্রমণের সময় সৈন্যরা নমনীয়তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিচয় দিয়েছে। তারা শত্রু অবস্থানের কাছে যেতে এবং প্রতিপক্ষকে অভিভূত করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। প্রতিরক্ষামূলক পর্যায়ে ইয়েমেনি বাহিনী ইসরায়েলি ঘাঁটি পুনরুদ্ধার করার চেষ্টাকারী আমেরিকান বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষার অনুকরণ করেছিল। তারা শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য কৌশলগত অবস্থান এবং সমন্বিত প্রচেষ্টা ব্যবহার করে। মহড়াটি প্রকৃত যুদ্ধের পরিস্থিতির অনুকরণ করে। সামগ্রিকভাবে মহড়াটি ইয়েমেনের সামরিক সক্ষমতা ও প্রস্তুতিকে তুলে ধরে। এটি আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয়ভাবেই জটিল অপারেশনের পরিকল্পনা ও সম্পাদন করার ক্ষেত্রে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ক্ষমতা প্রদর্শন করে। অনুশীলনটি বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় এবং কার্যকর যোগাযোগের গুরুত্বের উপর জোর দেয়, যা সামরিক অভিযানে সাফল্যের জন্য অপরিহার্য। এই মহড়া ইয়েমেনের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, কারণ তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বিভিন্ন বহিরাগত শক্তির কাছ থেকে চ্যালেঞ্জ এবং হুমকির মুখোমুখি হচ্ছে। ইয়েমেনের সামরিক নেতারা এবং সরকারি কর্মকর্তারা মহড়ার ফলাফলে খুশি। এটি জাতীয় প্রতিরক্ষার প্রতি সেনাদের প্রতিশ্রুতি এবং যে কোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। ফিলিস্তিনের সমর্থনে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করছে হুথি যোদ্ধারা।